কাছে। শোনেন ঘটনা, এক পর্দা বাকি রইল, বলেতেছি এখন ৬৯,০০০ পর্দা ভেদ করে যখন এক পর্দা থাকে, আল্লাহ বলে আমার দয়াল নবীকে, আমি বেমরিদানের সাথে দেখা করি না, তোমারে দেই কইয়া আমার নবী গেলেন চিন্তায় পড়িয়া, আমি কার কাছে মুরিদ হব বলন নাই আমারে। আমার আল্লাহ বলে চোখ বন্ধ করে ডান হাতটা সামনের দিকে একটু বাড়াইয়া দেন। একটু পরে যখন আমার নবী তাকাইলেন, দেখে নিজের হাতে হাত দিয়া আছেন গো বসিয়া, ওইখানেতেই মুরিদ করলেন আমার আপে শাই কিবরিয়া। মেরাজ থেকে যখন আমার নবী পয়গাম্বর আসে এই দুনিয়ার ভিতর, শোনেন না খবর, আবু বকর, ওসমান গনি, ওমর ফারুক হয় আমার দয়াল নবীর কাছে গিয়া জানতে চান বিষয়, আল্লাহ দেখতে কেমন নবী আমাদের দেন কইয়া, কি রূপে দেখেছেন আল্লাহকে বলেন না খুলিয়া। বলে আল্লাহ তোমার মতো দেখতে তখন হয়, মুস্কি হেসে দয়াল নবী করলেন বর্ণনা, বলিলাম বিষয়। একটু পরে মাওলাই আলী আসিলেন চলিয়া, মাওলাই আলী বলে হুজুর বলেন না খুলিয়া, আপনি মেরাজ হতে এসেছেন এই দুনিয়ার ভিতরে, বলেন বলেন দয়াল নবী বলেন নাই আমারে, আমার আল্লাহর কে কি রূপে দেখে আসলেন একটু জান্না কইয়া, আমি আপনার কথা শুনে মনে যাব শান্তি পাইয়া। আমার নবীর কানের কাছে, আমার মাওলাই আলীর কানের কাছে আমার দয়াল নবী কয়, আমারে যে দেখলো তার আল্লাহ দেখার বাকি থাকে না। শুনে নাও বিষয়, সুবহানাল্লাহ। যে আমাকে দেখলো তার আল্লাহ দেখার আর বাকি থাকে না, রইল না। আশেক মাসুকের ভালোবাসা চুন হলুদে মিশে গেলে যেমন একটা রং হয়ে যায়, গুরু ভক্ত মিশলে একটা রং হয়ে যায়, কে গুরু আর কে ভক্ত চিনার কোনো উপায় নাই। দিল্লিতে ছিল আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া, ভালোবাসায় একাকার হয়ে তারা গুরু রঙের রং ধরছে, কবরের মধ্যে শোয়াইছে। আমির খসরুর চেহারা ছিল না, সেখানে নিজামুদ্দিন আউলিয়ার চেহারা ছিল। ভক্তরা হুজরাখানায় দৌড়াইয়া গেছে, সেখানেও গিয়া দেখে নিজামুদ্দিন আউলিয়া, কবরেও নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু গেল কই? এটা ভালোবাসা, গুরুর সম্পর্ক, ভক্তের সম্পর্ক, এটা মিশামিশি। একটা কুমাইরা পোক যেমন একটা অন্য পোকাকে নিয়ে বাসার মধ্যে ৬ মাস রেখে নিজের রঙে রং ধরায়, একজন গুরু পারে একজন শিষ্যকে, ভক্তকে তার নিজের রঙে রং ধরাইতে। আমার আল্লাহ মেরাজে নিয়ে আমার নবীর সাথে, নবী আল্লাহর সাথে রং ধরাই দিছে। আমার নবী বলেছে যে একজন আমার আহলে বায়াতের হাতে হাত দিল, সে আমার হাতে হাত দিল, আর যে আমার হাতে হাত দিয়েছে সে স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়েছে। তাহলে নবীর হাত আল্লাহর হাতে একই হাত। নবীকে দেখলে আর আল্লাহর কোনো দেখার বাকি থাকে না। আর এই জগতে কামেল মুর্শিদ ছাড়া তাদেরকে যদি কেউ দেখে, আমার রাসূলকে দেখার বাকি থাকে না। এই হলো কথা। আমি জবাব দিলাম, আমি আর প্রশ্ন রাখলাম না, নাকি বলেন? কারণ যে সময়টা আছে, এই সময় আমরা ভাবে ভাবে বাপ বিষয়